পবিত্র কোরআনের এই বিস্ময়কর বৈশিষ্ট্য ছাড়াও আছে গাণিতিক বিস্ময়। দৃষ্টান্ত হিসেবে পবিত্র কোরআনের একই শব্দ বারবার উল্লেখের কথা বলা যায়। সম্পর্কযুক্ত কিছু শব্দ পবিত্র কোরআনে বিস্ময়করভাবে একই সংখ্যায় বারবার উল্লেখ করা হয়েছে। এই ধরনের কিছু শব্দ ও তা উল্লেখের সংখ্যা এরকম: দিন শব্দটা এক বচনে উল্লেখ করা হয়েছে 365 বার, অথচ বহু বচনে দিনগুলো শব্দটা উল্লেখ করা হয়েছে 30 বার। চাঁদ শব্দটি উল্লেখ করা হয়েছে 12 বার। শাস্তি কথাটা উল্লেখ করা হয়েছে 117 বার। পবিত্র কোরআনের মৌলিক নীতি ক্ষমা কথাটি এসেছে শাস্তি কথাটার ঠিক দ্বিগুণ। ইহজগৎ ও পরজগৎ কথা দুটো উল্লেখ করা হয়েছে 115 বার। সপ্তম আকাশের কথা উল্লেখ করা হয়েছে 7 বার। বেহেশত সৃষ্টির কথাটাও এসেছে 7 বার। বিশ্বাস বা ঈমান কথাটা পবিত্র কোরআনে এসেছে 25 বার। অবিশ্বাস বা সত্য, অস্বীকার বা কুফর শব্দটি এসেছে একই সংখ্যায়। যাকাত শব্দটি উল্লেখ করা হয়েছে 32 বার। রহমত বা আশীর্বাদ কথাটি এসেছে 32 বার। সত্যিকার ধার্মিক কথাটি উল্লেখ করা হয়েছে 6 বার, কিন্তু মুক্তি কথাটি এসেছে এর ঠিক অর্থে, অর্থাৎ 3 বার। মানব সত্তা কথাটি উল্লেখ করা হয়েছে 65 বার। মানুষ সৃষ্টির বিভিন্ন স্তরের সংখ্যা নিয়ে বক্তব্য এসেছে একই সংখ্যার, অর্থাৎ 65 বার। এই যাবৎ আলোচিত বক্তব্যে স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে যে পবিত্র কোরআনে যেসব তথ্য উল্লেখ করা হয়েছে তার সবই সত্য বলে প্রমাণিত। ওইসব তথ্য কোরআন অবতীর্ণ হওয়ার সময় কেউ জানত না। এতে এ কথা নিশ্চিতভাবে প্রমাণিত হয় যে কোরআন মানুষের বাণী নয়, এটা হল আল্লাহর বাণী। তিনি সবকিছুর স্রষ্টা, সর্বশক্তিমান, তার জ্ঞান সবকিছুর ঊর্ধ্বে। পবিত্র কোরআনের এক আয়াতে মন্তব্য করা হয় যে পবিত্র কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো কথা হতো তাহলে তাতে অনেক অসামঞ্জস্য দেখা যেত। পবিত্র কোরআনে কোনো অসামঞ্জস্য নেই, বরং দিনের পর দিন আরো বেশি করে পবিত্র কোরআনে বর্ণিত প্রতিটি তথ্যই বিস্ময়করভাবে সত্য বলে প্রমাণিত হচ্ছে। পবিত্র এই গ্রন্থ অবতীর্ণ করেছেন আল্লাহ। এই গ্রন্থ হল তাঁর একক ও একমাত্র পথ প্রদর্শক। পবিত্র কোরআনে বলা হয়েছে, আমি এই গ্রন্থকে অবতীর্ণ করেছি রহমত হিসেবে, সুতরাং তা অনুসরণ করো, আল্লাহকে ভয় করো। এতে আশা করা যায় যে তোমরা রহমত প্রাপ্ত হবে।